الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان في يوسف وإخوته آيات للسائلين আল্লাহ পাক নিজেই কইতেছেন ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে। এটা খুব সুন্দর ঘটনা, উত্তম ঘটনা। আর হযরতে রুম আলাইহিস সালাম বলতেছেন, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি সমস্ত সূরাকে একটা জায়গায় টানে নিয়ে আসেন। গাছে রুখনা নিস্তে আলম রাপদীদ, গাছে রুখনা নিস্তে আলম রাপদীদ, খেরা ইউসুফ ওয়ারমি বায়াত বদীদ। পৃথিবী যে অবস্থায় হোক, পরিবেশ যে অবস্থায় হোক, যেখানে আছো সেটা যেমন অবস্থায় হোক, তুমি ইউসুফ আলাইহিস সালামের জামাটা পিন্দে লাও, সব যাইবগা। তো ইউসুফ আলাইহিস সালামের জামাটা কি? আল্লাহ যারে সুখে রাখতে চায় তার কেউ কষ্ট দিতে। জুলেখা বাদশার আজিজে মিসরের বউ, তারে আল্লাহ হে পাগল হয়ে গেল ইউসুফ আলাইহিস সালামের। এখন হে এত পাগল হইল এটা বলার মতো না। এখন মনে করেন এই বাদশার দরবারে বাদশা বেশি আদর পাইব না ইউসুফ আলাইহিস সালাম বেশি আদর পাইব? খাওয়া দাওয়ায় সবকিছু উনি আদর পাবে। যখন জানেন সবাই ওনাকে আবদ্ধ করে আনলো এবং যা প্রস্তাব করলো, ইউসুফ আলাইহিস সালাম নবী হবেন, কাজেই তার এই চরিত্রে এরকম কোনো জিনিসই নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই চরিত্রগুলিকে শক্ত করে জমায় রাখছেন। আসে না নাই? আসে, কিন্তু এটাকে কি করছেন? কন্ট্রোল করে বাড়াইছে।
উনি চিন্তা করলেন যে আমার তো কোনো পথ নাই এখন, কিন্তু আমার তো একটু চেষ্টা করতে হবে, রহমত আল্লাহ আসবে। চেষ্টাটা কিভাবে করব? তখন তিনি দেখলেন উনি যে জায়গায় দাঁড়ায় আছেন, পিছনের দরজাটা, গেটটা কতটুকু জায়গা আছে, ফাঁক। উনি ইচ্ছা করলে নিজের জায়গার থেকে একটা চেষ্টা করতে পারেন। চেষ্টাটা কি? যে আমি আল্লাহর উপরে ভরসা করে দৌড় দেই, পরে গেইটে আটকে যাব নাকি ছুটে যাব, এটা আল্লাহ পাকের ব্যাপার। যেমন বিশ্বাস আল্লাহর উপরে। উনি দৌড় দিলেন। জুলাইখা কইতাছে যে কই দৌড় দিছ? 7টা গেট বন্ধ। তখন জুলাইখাও পাশে পাশে আসতেছে, পাঞ্জাবির দৌড়ে ফাঁসে দেয়া, পাঞ্জাবি সিরিয়া জায়গা। গেটের কাছে আসতেই সময় খুব কম, দূরত্ব খুব কম, গেটের কাছে আসতেই ফট করে গেট খুলে গেল। এইটা খুললে আরেকটা অপেক্ষা করলো না করতে, এই 7টাই একসাথে খুলে গেল। উনিও দৌড়তেছেন, জুলাইখা অফিসে দৌড়তেছে। এই চিন্তাই আসে না যে একটা গেট যখন খুলে গেছে, তো সবটি খুলে গেছে, তা আমি আটকাবো কি করি? এই চিন্তা আসতে দিতেছে না। লাস্ট গেইটে যখন মহল থেকে বের হবেন, তখন যে গেটটা গেছেন যাইতে দেখে আজ যে মিস্ত্রির সামনে কারা, মানে হ্যাঁ আসতেছে। 3 জন লোক একানই হচ্ছে সামনে, সে আজিজে মিছিল, পিছনে হযরত ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা। সাথে সাথে 1 সেকেন্ডও দেরি না করিয়া জুলাইখা বলল যে তোমার স্ত্রীর ঘরে যে ঢুকছে কুমতলব নেয়া, তার কি বিচার করা দরকার? সাথে আবার চিন্তা করলো যদি মারিয়া লাইতে তোর হইতাম না। কাজেই কইতাছে শক্ত শাস্তি দেন অথবা মৃত্যুদণ্ড দেন। 2টা ধারা প্রকাশ করছে। ইউসুফ আলাইহিস সালাম চুপ, আজিজ মিসির লক্ষ্য করতেছে। এর মধ্যে দুলনার মধ্যে শোয়া ছিল একটা বাচ্চা। দুলনার মধ্যে ততক্ষণ পর্যন্তই বাচ্চাটাকে রাখে যতক্ষণ পর্যন্ত সে বসতে না পারে। বসার বয়স হইলে দুলনাতে পড়ে যাব। তো দুলনার থেকে সাক্ষী দেয়, ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। পাঞ্জাবি যদি সামনের দিকে ছিঁড়া থাকে, জুলাইখা সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি জামাটা পিছন দিকে ছিঁড়া থাকে, তাইলে জুলাইখা দোষী, ইউসুফ নির্দোষ। বাদশা তখন এইরকম মাইসের সাক্ষী দিলে যে বসতেই পারে না, এই সাক্ষী দুনিয়ার কেউ অস্বীকার করার মতন পথ নাই।
যখন দেখলো যে হ্যাঁ পিছন দিক দিয়ে সিরা, তখন জয়ের বাদশাহ বলল, ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ধোঁকা বড় শক্ত। মেয়ে লোক এমনে যেটা কি কয়, উপস্থিত বুদ্ধি তাদের কম, বেশি আমাদের চেয়ে অনেক বেশি। কারণ তার তো আত্মরক্ষার আর কোনো লোক নাই, না বাবা মা ভাই মেয়ে কেউই নাই। এটা জুড়ে এখন সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক ব্যবস্থা করলেন, কেরে হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে কইলেন, আসিজনু আহাব্বু ইলাইয়া, এরা যে পথে আমাকে জুলাইখা ডাকতাছে এই পথের আমার জেলখানায় তখন বালা। কই তখন বালা? জেলে থাকা ভালো। আল্লাহ পাক জেলেরই ব্যবস্থা করলেন। আচ্ছা, এই জেলের ব্যবস্থা ওনাকে অপমান করলেন আল্লাহ না বড় করার লেগে? যেরকম বড় করার লেগে। জেলের মধ্যে একজন বাচ্চা একটা স্বপ্ন দেখলো যে 7টা গাভী খুব তাজা, আর 7টা গাভী ভুল না, এই তাজা দিলে কায়েল আসে। একটু লম্বা স্বপ্ন। এটা যে বাদশা জিগাইতেছে, কেউ এটা তাবির করতে হয় না। তখন এক জেলার কইতাছে, জেলে কয়দি যে আমরা এনে একটা লোক আছে খুব ভালো তাবির করতারে স্বপ্নের, ওনারে আনে। তো ওনারে আনছে। ওনারে আনার পরে উনি বললেন, এটা তাবির হইল আপনার রাষ্ট্রে অভাব আসবে, এই অভাবটাকে দূর করার পদ্ধতিটাও এখানে দেওয়া আছে। কাজে আপনারা খাদ্য করেন, কন্ট্রোল করেন, এটা কি কয় না, গুদামজাত করেন, অভাব আইলে যাতে এড়িয়ে দেয়া চালাইতে পারেন। বাদশা তখন বলল, এটা তুমি করো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি করতে পারি, কিন্তু আমার উফরে যে কেউ হাইলে আমার দড়ি করতে না, উফরে যে কেউ টুকটাতো না, আমি যেটা করি দিয়ে মানুষ লাগবো। কারণ জেলের অবস্থায় এক রেওয়ায়েতে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে নবুয়ত দান করা হয়েছে। জেলে তিনি দাওয়াত দিয়েছেন আল্লাহর দিকে। বাদশা বলল, ঠিক আছে, পুরা স্বাধীন। উনি এই কাজেই করলেন। খাদ্য অনেক মজুদ হয়ে গেল। তো মিশরে খাদ্যের অভাব দূর করা হইল, আর আশপাশের রাষ্ট্রে থেকে মানুষ আইতো দলে দলে, এদেরকেও খাদ্য দেওয়া হয়েছে। দায়িত্ব ছিল ইউসুফ আলাইহিস সালাম। হঠাৎ একদিন ইউসুফ আলাইহিস সালাম দেখলেন যে কয়েকজন আসছে। তারা ইউসুফ আলাইহিস সালাম চিনতে পারে নাই, কারণ কল্পনাও করে না। চিনার ব্যাপারে কল্পনা থাকতে হবে। আপনি জানেন আপনার ছেলেরা আমেরিকায় যায়, হঠাৎ করে মসজিদে বাইরে নামাজ পড়ে দেখলেন আপনার ছেলে কারা, তো হঠাৎ এই ডাকমার ভাই নাকি চিনতে হইল যে ভাই, হ্যাঁ
হঠাৎ ডাক দিতেন না, চিন্তা করবেন এটাকে আমার ছেলেই, দেখতে মানুষের মতো মানুষ হয় না। ইউসুফ আলাইহিস সালাম এখন রাষ্ট্রীয় পোশাক পরে বসা, আর বাইরা জানে যে আমরা তাকে কোয়াত ফেলাই দিছি, কই না বেশ চলছে, কেনা জানে যে ওই দৃষ্টিতে ভাইয়ের দিকে তারা তাকায় নাই, রাজার দৃষ্টিতে তাকাইছে। ইউসুফ আলাইহিস সালাম চিনেছেন, চিনিয়া উনার যে আপন একজন ভাই আছেন ছোট বিনিয়ামিন, উনি বললেন এই যে লুটাটা খাবারের বাড়তে দিছ, এই লুটাটা বিনিয়ামিনের ব্যাগের ভিতরে দিয়ে দাও। দিছে লুকায় যাতে না দেখে। যখন জায়গা তখন এই ঘোষণা দিছে বাটি হারাইছে, রাষ্ট্রীয় বাটি, বন্টনের বাটি, সবাই দাঁড়ান, চেক করা হবে। তারাও বলছে বাটি তোমরা নিচ্ছো, যেন আমরা নেই নাই, তোমরা সামান চেক করা হবে। তো সবারই ব্যাগ তালাশ করতে করতে যাইয়া বিনিয়ামিনের ব্যাগের মধ্যে এই বাড়িটা পাওয়া গেছে। তখন মিশর আইন ছিল যার কাছে চুরির মাল পাওয়া যায় তাকে মালিকের কাছে দিয়ে দেওয়া, যে কয় বছর চায় মালিকে তাই কাজ করাইব, কাজ করাই পরে ছেড়ে দিব। বিনিয়ামিন কই আইল কার কাছে? বাদশার কাছে। তাই জন্য আজ্ঞা ঘাবড়াইতেছে, তখন আস্তে আস্তে বাদশা বলল আমি তোমার ওই ভাই, চিন্তা করো না, আমি ইউসুফ। তার আগে ভাই বিচার দিল যে বিনিয়ামিনের বাড়ি চুরি রয়েছে। তখন তো আমরা বিপদ পড়ছি। আপনারা তো আমার কথা, আমরা কথা বিশ্বাস করতেন না, আসলে এটা হয়েছে। কারণ যখন কইছেন বাঘে খাইয়ালছে ইউসুফ আলাইহিস সালামের, তখন তারা এটা বিশ্বাস করে নাই। বাচ্চা হযরত ইয়াকুব আলাইহিস সালাম বিশ্বাস করেন নাই, বলছেন বাল সাওয়ালাতুকুম আনফুসুকুম, তোমরা নিজেরা কি বানাইছো, এটা এরকম হয়েছে না। কারণ যে জামাটা দেখাইছে, যে জামাতে ওনারা সিরিয়া খাইয়ালছে, ইউসুফ আলাইহিস সালাম হযরত ইয়াকুব লক্ষ্য করে দেখলেন এই জামার মধ্যে কোনো আশ্রয় নাই, রক্তেরও দাগ নাই। এই যে এইটার থেকেই বগি ভাই, রক্তের দাগ থাকবো, আশ্রয়ের দাগ থাকবো। কাজে উনি বলছেন বল সাওয়ালাতুকুম আনফুসুকুম, তোমরা এটা বানাইছো। এত মহাব্বত করেন বাল্লাহ কাশাফাদ্দুজা বিজামালি আসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বহুদিন আগে, মনেই নাই কথা, আমি শামসুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই, হজরতে জালালাবাদী সাহেব, হজরত শাহ সাহেব রহমতুল্লাহ আলাই, হজরত আতার রহমান খান সাহেব রহমতুল্লাহ আলাই, আমি মিল্লাত সবাত গেছিলাম। সুরাটি এই সবার মধ্যে সবার শেষ হয়ে গেছে 12টার সময়, তারা ইচ্ছে এটাই ছিল। শাস্ত্র বলছিলেন যে 12টা পর্যন্তই চলবে। আমি এর আগেও ওয়াজ করছি, পাবলিক মানে না, উঠে না।
পরে কোন হুজুর যাবে কেউ রাজি হয় না, আমিও রাজি হই না। তো সব হুজুর মিললে আমার বলে তুমি যাও, তখন তো এটা অর্ডার হয়ে গেছে, কি বলেন? তো গেলাম, চিন্তা করলাম যে রাত মাত্র বাজে 12:30, ফজর পর্যন্ত কি বাইনি। তখন এই সূরা ইউসুফ তেলাওয়াত করলাম। পরে শামসুল ইসলাম সাহেব বলছেন, আমি ভর্তি হইতে বুঝছি যখন আমরা সূরা ইউসুফের তেলাওয়াত শুরু করছেন তখন বুঝছি যে একবার সারাই যাইব। আল্লাহ পাক বলছেন যে তোমার দুনিয়াতে যত সমস্যা আসবে সূরা ইউসুফ পড়ো, আল্লাহ এটার সমাধান দিয়ে দিবে। একদিন একজনে জিজ্ঞাসা, হুজুর প্রত্যেক শুক্রবার আমি সূরা ইউসুফ পড়ি, উদ্দেশ্য কি? যে আমার এটা সারা দিত আল্লাহ, সব সেরিয়াই এগুলো উদ্দেশ্য পুরো হইব, সারা দিব, আল্লাহ সারাই দিছে। লাকাদ কানা লাকুম ফি ইউসুফা ওয়া আয়াতি ওয়া ইউসুফা ওয়া ইখওয়াতি, ইউসুফের ব্যাপারে, ভাইদের ব্যাপারে আয়াতুল লিসাইলিন, প্রত্যেক প্রশ্নকারী প্রশ্নের জবাব আছে। যেটা বলেন পড়ার মতন পড়তে হবে, আল্লাহ জবাব দিয়ে দিবেন। পৃথিবীতে যত না ঘটনা ঘটে, এখনো যা ঘটতেছে আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে যা ঘটতেছে, সূরা ইউসুফ পড়লে আপনার সিদ্ধান্ত চলে আসবে যে কোন দিকে জয় হবে। যদি বলেন সুবহানাল্লাহ, কি হবে, কোন দিকে জয় হবে আপনি বুঝবেন, কওনের দরকার নাই। আল্লাহ, কারণ আজকের দিনটা অন্যরকম আসছে। বাদের মধ্যে অনেক সময় আমরা কইয়ালাই, আমি কইছিলাম না যে এরকম হইব, এটা বেটাগিরি হইল না, হইল না, বেটাগিরি হইল, এটা খেলা বাজান ঘুমে আসতেছ। যদি আপনার কত কথা ফুলে যায় যে এইখানে আপনার এক রত্তি পরিমাণও বেটাগিরি নাই, এটা দয়া যে আল্লাহ এই অনুযায়ী ফলাইছে। যেটা বলেন আল্লাহ এই কথা অনুযায়ী ফলাইছে। মুসলমানের কোনো ভয় নাই, আল্লাহর ওলির কোনো ভয় নাই। এই যে যদি বেশি বিপদ পড়ে যাও তো ইউসুফ আলাইহিস সালামের জামা পিন্ডে লাও। যেটা বলেন সুবহানাল্লাহ। গরচে রুখনা নিস্তে আলম রপদীদ খেরা ইউসুফ ওয়ারমি বায়দ বদি। তুমি বাস ভাই সম্পূর্ণভাবে, আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন ফাফিরু ইলাল্লাহ, জব দুনিয়ার পাপ থেকে, দুনিয়ার জঞ্জাল থেকে মুক্তির লেগে ফাফিরু ইলাল্লাহ, ফাল লেগে আল্লাহর কুলো ঘুরে যাও। কার কুলো? জোরে কইন সুবহানাল্লাহ। ফাফিরু, দৌড় মারো। খেয়ালে ডাক মারলে বাচ্চা মারু কাছে পড়ে, বাপের কাছে পড়ে না, তখন তার কে চিন্তা হয় যে আমারে আর হেয়ালে দরতা তোমার, এই চিন্তায় আল্লাহর ভাল দেয়, আল্লাহর কাছে আয়। আর একমাত্র কুল আল্লাহরই আছে যে তোমারে বাঁচাইতে পারবো, আর কোনো কুলে তোমারে বাঁচাইতে পারবে না। আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম
আল্লাহ তাদের শত্রুতার সামনে তোমাকে ধরলাম, নাউযু বিকা মিন শুরুরিহিম, আর তাদের অন্যায় থেকে বাঁচতে চাই। তার অর্থটা কি? যে বিপদ যখন আইলো তে গিয়া ফাল দিয়ে আল্লাহর কুলো ভরে গেলেন, পরিয়ে ভাসে দিয়ে গেলেন গা, যে আল্লাহ আমরা সামনে ধরলাম, এরারের থেকে আমারে বাঁচাই। আমরা সামনে কি করলাম? ধরলাম, আমরা ভিসে আমি লুকাইলাম, আমার বাঁচাই। নাজআলুকা ফি নুহুরিহিম, তাদের অন্যায়, তাদের জুলুম, তাদের অত্যাচারের সামনে আপনাকে ধরলাম। নাউযু বিকা মিন শুরুরিহিম, আর আপনার পাশে থাকিয়া আমি বাঁচতে চাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কত কাছে করে, কত মহাব্বত করে আল্লাহ দোয়াটা শিখাইছেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহর পছন্দময় তরিকায় চলবার তৌফিক দান করুন। কোনটা আল্লাহ পছন্দ করেন জানি না। আল্লাহ আমি যে পথে চলাম তোমার পছন্দের পথে যেন চলতে পারি। যারা সুন্নত পড়ে নাই, 4 রাকাত সুন্নত পড়ে নাই।